আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। দেখেন কি মাছের ডিম আমি বলবো না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি মাছের ডিম। এখন এটা আমি রান্না করব। এটা ভালোভাবে এটা কষলে আনিব, নাহলে আস্তে আস্তে থাকা যাবে। তাই আমি এই যে ডিমটাকে ভালোভাবে যে কষলে নিতেছি, এভাবে ভেঙে দিবে, নাহলে কিন্তু ডিমটা আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে না। কষলানো হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিব। প্যান বসানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব রান্নার তেল, দিয়ে দিতেছি পেঁয়াজটা এখন ভাজা নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি খালি বারবার নাড়া দিতেছি, যাতে পেঁয়াজটা না পুড়া যায়। পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিব। পেঁয়াজটার জন্য বারবার আমি নাড়া দিতেছি। এই যে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বেশি দিই নেই, কারণ সাথে বাচ্চারাও যদি খায়, একটু খাইতে চাইলে বাচ্চাগুলো একটু দিব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন মশলাটা ভালোভাবে নাইড়া চেড়ে দিয়ে দিব। বাচ্চারা আবার মাছের ডিমগুলো পছন্দ করে, তাই ভাবতেছি বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, সবাই যাতে খাইতে পারে, তার জন্য বোনা করে নিছি, ভাজি নাই। এই যে এখন মশলাগুলো হয়ে গেলে এখন ডিমটা গাইলা রাখতে ভিতরে একটু পানি দিয়ে দিছি, দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে যে আমি কিছুক্ষণ নাড়তেই থাকবো, যাতে এটা দলা বেঁধে না যায়, লাড়তেই থাকবো এভাবে। মাছের ডিমটা এভাবে খাইতে খুব ভালো লাগে, তাই আমি সবসময় মাছ যদি ডিম হয় তাহলে এইভাবে রান্না করে দিই, বাচ্চারাও সাথে খাইতে পারবে। এটা কিছুক্ষণ পর আমি খালি নাইড়া চেড়া দিতেছি, যাতে দলা বেঁধে না যায়। দলা বেঁধে গেলে খেতে ভালো লাগে না। এই যে এটা নাড়তে চাড়তে এখন দেখেন কেমন হয়ে আইছে। কিছুক্ষণ এই যে আমি নাড়তে থাকবো। এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, পানি বেশি লাগবে না, সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পরে যে আমি কিছুক্ষণ এই যে নাইড়া চেড়া নিব। এটা একদম ভাজা ভাজা করে ফেলামো। এখন আমি কিছুক্ষণ পরে এই যে নাইড়া দিব, নাইড়া করলাম ভালোভাবে ভাজবো। কিছুক্ষণ হোক, 5 মিনিটের মতো রান্না করে নিব। একটু সেন্টের লাগে, সাথে ধনিয়া পাতা দিয়ে দিতেছি যাতে সেন্ট হয়, তাই ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ নাইড়া চেড়া নিতেছি। অলরেডি হয়ে গেছে। এখন আমি একদম পুরো পোড়া করে ফেলাবো। ডিমটা এভাবে গরম ভাত দিয়ে যদি খান খুবই টেস্ট হইব। গরম ভাত দিয়ে খাইতে কিন্তু খুবই মজা লাগে।